আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে যে যেখান থেকে দেখতেছেন সাথে আপু ভিডিও দেখেন, সাথে আপুকে ভালোবাসেন, অবশ্যই সাথে আপুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন সবাই। দেখেন আজকে আমি বন্ধুরা দেখেন আমি কিভাবে কই মাছটা আজকে ভুনা পা করবো। হালকা মশলা দিব আমি, আমি একদম গাঢ় মশলা দিব না বন্ধুরা, আপনারা দেখতে থাকেন আমি কিভাবে হালকা মশলা দিয়ে আজকে কই মাছ ভুনা করি। আমরা অনেকে পোস্ত দানা বাটা দিয়ে কই মাছ খাই, সরিষা বাটাতে খাই, অনেক কিছু খাওয়া যায়। তো আজকে সরিষা বাটাও দেবো না, পোস্ত দানা বাটাও দেবো না, এখানে শুধু সামান্য আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এখানে সব হালকা মশলা সামথিং। একটা শর্মাই দেবো বদমাস তারপরে ওই যে দেখেন আমি পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে গেছে, আমি এখন এখানে পানি অ্যাড করে দেবো একটু সামান্য, সামান্য একটা পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি মশলাটাকে এখানে কষায় নিব। মশলা দেখতে দেখে এই যে 4 চামচ রসুন বাটা, আদা চামচ, আদা বাটা আদা চামচ, জিরা বাটা 4 চামচ, 1 টেবিল চামচ। আমি মশলাটা ভালো করে কষায় নেব, আপনারা দেখতে দেখেন আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে কি আমি কই মাছটা বোনা করতেছি। এখানে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া 4 চামচ, আদা চামচ, হলুদের গুঁড়া 4 চামচ, আদা চামচ। আমি মশলা একটু প্লিজ কম দেওয়ার চেষ্টা করি। এখন আমি ভালো করে মশলাটা কষাবো, কষাইয়া তারপরে ভালো করে কষাইতে হবে। যত মশলা কষাবে ততই ভালো হয়। এখানে আর একটু লবণ দিয়ে দিচ্ছি আমি সামান্য। মশলা আপনারা যত কষাবেন তত ভালো হবে। 2 মিনিট আমি মশলা করে কষাই নেব। আমি একটু পানি অ্যাড করে দিই, একটু মশলাটা কষতে হোক। এখানে মশলাটা তেল বাইর হয়ে যাবে। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি টমেটো আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন আলুটা আমি দিয়ে দিব। আমি আলুটাও একটু কষায় নেব। দেখেন আমি আলুটা একটু ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে। এখন আমি সামান্য আর একটু সামান্য পানি অ্যাড করে দিব। ঢাকনাটা 2 মিনিটের জন্য ঢাকনাটা রেখে দেবো। এই যে আমি 2 মিনিট আলুটা টমেটোটা একটু সিদ্ধ করে নেব, তারপরে মাছ অ্যাড করে দিব। দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কই মাছ ভেজে রেখেছিলাম, এখন আমি কই মাছটা দিয়ে দেবো এখানে।
দেখতে থাকেন আমি কই মাছটা কীভাবে দিচ্ছি। আজকে আমি নর্মালভাবে কই মাছ ভুনা করতে চাই, আপনারা দেখতে থাকেন। এই যে কই মাছগুলো সবচেয়ে বড় বড়, আর এটা শ্বাসের মাছ তো, তাই এখানে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি পানি অ্যাড করে দিব 10 মিনিটের জন্য, পরে ঢাকনা দিয়ে রেখে দিব। যে পানি অ্যাড করে দিয়েছি এখানে। আর একটু সামান্য পানি লাগবে আমার। এই 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পরে আবার আসবো আপনাদের কাছে। দেখেন আমার কই মাছটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কই মাছের বোনা, সরি আজকে আমার দৈন্যা হাতা নেই। আমি একদম হালকা মশলা দিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। আমি 10 মিনিট দেখেন একদম হালকা মশলা দিয়েছি, আমার কত সুন্দর হয়েছে কই মাছটা। সবসময় আপনারা বাসায় ট্রাই করবেন হালকা মশলা দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করি বাসায় পাক করে হালকা মশলা দেওয়ার জন্য।